ভাবুন তো, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের গর্জন, ক্ষেপণাস্ত্রের আতঙ্ক, বিশ্ববাজারে তেলের দামের উত্থান পতন, আর কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন: ইরান যুদ্ধ কি সত্যিই শেষ হতে চলেছে? হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, If adopted, our plan will transform America's immigration system into the pride of our nation and the envy of the modern world. Our proposal builds upon our nation's rich history of immigration while strengthening the bonds of citizenship. ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো সম্পূর্ণ ভিন্ন বার্তা। ইরানের কর্মকর্তারা বললেন, কিছুই চূড়ান্ত হয়নি, এখনো কোনো সমঝোতা হয়নি। তাহলে সত্যটা কি? ট্রাম্প কি রাজনৈতিক কৌশল খেলছেন, নাকি পর্দার আড়ালে চলছে ইতিহাস বদলে দেওয়ার মতো কোনো গোপন আলোচনা? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এই জটিল ভূরাজনৈতিক নাটকের অন্তরালের বাস্তবতা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক কখনোই সহজ ছিল না। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ শত্রুতায় রূপ নেয়। ইরানে আমেরিকান দূতাবাস জিম্মি সংকট, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ, সব মিলিয়ে কয়েক দশকের উত্তেজনা তৈরি হয়। 2015 সালে এক নতুন আশা দেখা দিয়েছিল। বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরান স্বাক্ষর করেছিল ঐতিহাসিক পারমাণবিক চুক্তি। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপর শুরু হয় সর্বোচ্চ চাপ নীতি। ইরানের উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রতিক্রিয়ায় ইরানও তাদের পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারণ করতে থাকে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বারবার ভয়াবহ রূপ নিতে থাকে। সম্প্রতি ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধের লক্ষ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। তিনি ইঙ্গিত দেন যে যুদ্ধের অবসান ঘটানোর জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। অনেকে মনে করেন ট্রাম্প নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাতা নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের কূটনৈতিক সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রেও এই ধরনের ঘোষণা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই চুক্তি প্রায় প্রস্তুত হয়, তাহলে ইরান কেন তা অস্বীকার করছে? ইরানের কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্যের পর স্পষ্ট ভাষায় জানান, কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তাদের মতে, আলোচনা থাকলেও সেটিকে চুক্তি বলা যাবে না। তেহরান বারবার দাবি করেছে যে তারা সম্মানজনক এবং সমান ভিত্তিতে আলোচনায় বিশ্বাস করে। তারা আরও বলেছে, ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস করা হবে না। বিশ্লেষকদের মতে, ইরান হয়তো প্রকাশ্যে দুর্বল অবস্থান দেখাতে চায় না। অন্যদিকে যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতি দেখিয়ে রাজনৈতিক সুবিধা নিতে পারে। ফলে দুই পক্ষের বক্তব্যে এই বৈপরীত্য তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক আলোচনা গোপনে অনুষ্ঠিত হয়। অনেক সময় প্রকাশ্যে অস্বীকার করলেও পর্দার আড়ালে আলোচনা চলতে থাকে। মধ্যস্থতাকারী হিসেবে বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকে মনে করছেন, বর্তমান পরিস্থিতিতেও তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। মূল আলোচনার বিষয় হতে পারে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমঝোতা। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। যদি সত্যি একটি চুক্তি সম্পন্ন হয়, তাহলে তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হতে পারে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে পারে। এমনকি আন্তর্জাতিক জোট ও আঞ্চলিক শক্তির ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাহলে প্রশ্ন থেকে যায়, ট্রাম্পের দাবি কি বাস্তবতার প্রতিফলন, নাকি এটি কেবল রাজনৈতিক বার্তা? ইরানের অস্বীকৃতি কি কৌশলগত অবস্থান, নাকি সত্যিই এখনো কোনো চুক্তি হয়নি? এই মুহূর্তে নিশ্চিত উত্তর কারো কাছে নেই।
তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে একটি কূটনৈতিক সিদ্ধান্ত যুদ্ধ থামাতে পারে, আবার একটি ভুল পদক্ষেপ নতুন সংকট সৃষ্টি করতে পারে। ইতিহাসের পাতায় হয়তো খুব শিগগিরই লেখা হবে, এটি ছিল মধ্যপ্রাচ্যে শান্তির সূচনা, অথবা আরও বড় সংঘাতের আগে শেষ সতর্কবার্তা। আপনার কি মনে হয়, ট্রাম্পের দাবি কি সত্যি, নাকি তেহরানের বক্তব্যই বাস্তবতার কাছাকাছি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।